রমজানের মাসের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। 1 নাম্বার, শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। 2 নাম্বারে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান আমগো সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য খবরদার, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। কারণ পিতামাতা এমন একটা জিনিস, পিতামাতা দোয়া করলেও কবুল হয়ে যায়, আবার বদদোয়া করলেও কবুল হয়ে যায়, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো খালি ফেরত দেয় না। জোরে বলেন, কয় ব্যক্তি? 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 2 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া। কোন নির্যাতিত ব্যক্তি যদি রাষ্ট্রের উপরে, যে রাষ্ট্রের ভিতরে নির্যাতিত হয়ে যদি আল্লাহর দরবারে যদি দোয়া করে, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? 3 নম্বর হচ্ছে দাওয়াতিল ওয়াজহিল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য যদি দোয়া করে দেয়, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে। আবার বিশ্বনবী বলেছেন, পিতামাতার মায়ের মর্যাদা 3 কারণে বেশি। কয় কারণে? 1 নম্বর হচ্ছে হামালাতহু উম্মুহু, বাবা তোমার পেটে ধরে নাই, পেটে ধরেছেন কে? ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পরের ব্যথা, যন্ত্রণার পরে যন্ত্রণা, বাবা তোমার জন্য সহ্য করে নাই, সহ্য করেছেন কে? অফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়াই নাই, দুধ খাইয়েছে কে? কত লিটার দুধ, কত গ্যালান দুধ খেয়ে খেয়ে আপনি সাবার করেছেন, তার কোনো হিসাব আছে? বিশ্বনবী বলেছেন, লাউ কাতা আতা জিলদাক, তোমার গায়ের চামড়া যদি কেটে কেটে মায়ের পায়ের যদি জুতাও বানিয়ে দাও, তারপরেও মায়ের 1 ঢোক দুধের ঋণ আদায় করে শেষ করা যাবে? মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। রমজান মাসে আরেক প্রকার ব্যক্তিকে আল্লাহ মাফ করে না, যারা নেশাখোর। নেশাখোর আমগো সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার আমাদের সমাজের ভিতরে অনেক লোক মনির সুখে বিড়ি টানে। জোরে বলেন, ঠিক কিনা? আমি একটা দিনাজপুরে এক মাহফিলে গেছিলাম, তো মাহফিলের ভিতরে তাকিয়ে দেখতেছি এক লোক, এক মুরব্বী প্যান্ডেলের ভিতরে এক কোনায় বইয়া বিড়ি টানে, কোনায় বসে বসে বিড়ি টানে। আবার বিড়িটা এমন একটা খাবার যেটা দেখবেন কুত্তাও পর্যন্ত মুখ দেয় না। কথা বলেন, ঠিক কিনা? আপনার বাড়িতে পচা ভাত আছে, এই পচা ভাত কি আপনি খাবেন? এই পচা ভাত আপনি কি করবেন? ফেলে দিবেন, বা আপনার বাড়িতে যাদের গরু আছে, গাভী আছে, গাভীকে দিবেন। তার মানে আপনার বাড়িতে পচা ভাত খাওয়ার জন্য হয় কুকুর আছে, না হয়তো গরু আছে, কোন না কোনো মাখলুক পাওয়া যায়। আবার আপনার মুখের ভিতরে চকলেট, এই চকলেটটা পড়ে গিয়েছে, এই চকলেটটা খাওয়ার জন্য কোন না কোনো মাখলুক খুঁজে পাওয়া যায়। যেমন পিপিলিকা, চকলেটটা মাটিতে পড়ে গেছে, পিপিলিকা খেয়ে ফেলে। কিন্তু সিগারেট এমন একটা খাবার যেটা যদি আপনি ফেলে দেন, ওটা কুত্তাও পর্যন্ত মুখ দেয় না। যেটা বলেন, ঠিক কিনা? আবার এই সিগারেটটা তৈরি হয় আলা পাতা থেকে। কি পাতা থেকে? আলা পাতা থেকে। দেখবেন এটার কোনো বেড়া টেড়া দেওয়া লাগে না। তো যেইটারে ছাগল পর্যন্ত মুখ দেয় না, সেটা যে আশরাফুল মাখলুকাত হয়ে কেমন করে যে মুখ দেয় আমার বুঝে আসে না। এই জন্য নেশা থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল বুরুজ, কোন সূরা? আরো যারা বলেন, কোন সূরা? সূরাতুল বুরুজ। এই বুরুজের 2টা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে থাকবেন তো? আরো যারা বলেন, থাকবেন? আল্লাহ বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে কোরআনে মাজিদ, ফি লাওহিম মাহফুজ, সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ লাওহে মাহফুজে। তার মানে কোরআনের জন্য আল্লাহ একটা বাড়ি বানিয়ে দিয়েছে, সেই কোরআনের বাড়ির নাম হচ্ছে লাওহে মাহফুজ। তানবীরুল মিকবাস, তাফসীর ইবনে আব্বাসের রেফারেন্সে এসেছে, ফাওকাস সামা ইসসাবিয়া, সপ্তম আকাশের উপরে, তুলুহুমা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি,
পূর্ব থেকে পশ্চিম যত দূর, লাউহে মাহফুজ তত দূর। আরদুহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যত লম্বা, লাউহে মাহফুজ তত লম্বা। ওয়া হুয়া দুররাতিন বাইদা, ঝকঝকে ফকফকে ডায়মন্ড দিয়ে আল্লাহ কোরআনের বাড়ি বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন আমরা পড়তে রাজি আছি না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। মহিমান্বিত কোরআন, কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে কোরআনের একটা নাম হলো কোরআনে মাজিদ। কিন্তু আমরা তো কই কোরআন শরীফ, এরকম বলি না? এই জন্য খবরদার, কোরআন শরীফ বলা যাবে না। আপনি কোরআন শরীফ আপনি বলতে পারেন, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু কোরআনে যেই নামটা রব্বুল আলামিন যেই নামটা দিয়েছে, ওই নামটাই বলে কোরআনকে ডাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। মহিমান্বিত কোরআন, কোরআনে কারীম গোপন কিতাবে এই কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছে কে? তাহলে কোরআনের আরেকটা নাম পাইলাম, কোরআনে কারীম। খুব খেয়াল করে শুনবেন কিন্তু। আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে হাকিম। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, কোরআনে হাকিম। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আরবি। ইন্না আনজালনা আলাইকাল কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি এই কোরআনটাকে নাজিল করেছি আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। কোরআনের ভাষা যেহেতু আরবি, এই জন্য কোরআনকে বলা হয় কোরআনে আরবি। আর বিশ্বনবী যেহেতু আরবি ভাষার পাশাপাশি মানুষ, এই জন্য বিশ্বনবীকে বলা হয় রাসূলে আরবি। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমরা পেলাম কোরআনে মাজিদ, আমরা পেলাম কোরআনে হাকিম, আমরা পেলাম কোরআনে আরবি, আমরা পেলাম কোরআনে মাজিদ, আমরা পেলাম কোরআনে আজিজ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআনের এই নামগুলো ধরে কোরআনকে ডাকতে রাজি আছেন তো? আরো যারা বলেন রাজি আছেন? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের দিকে যদি আপনি নজর করে তাকান, তাহলে আপনার আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন কে? এই জন্য বিশ্বনবী বলেছেন, নাজারু ইলা সালাসাতি আশিয়া ইবাদা। তিন জিনিসের দিকে কেউ যদি নজর করে তাকায়, তিন জিনিসের দিকে নজর করে তাকা মাত্র ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন কে? এক নম্বর হচ্ছে নাজার ইলাল কাবা। কাবার দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? হজ করতে গেলেন, উমরা করতে গেলেন, হজ উমরা করতে গিয়ে কেউ যদি কাবার দিকে নজর করে তাকায়, ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন কে? দুই নাম্বার হচ্ছে নাজার ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন। কেউ যদি পিতামাতার দিকে মায়ের নজরে তাকায়, পিতামাতার দিকে মায়ের নজরে তাকার কারণে ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবেন কে? তিন নাম্বার হচ্ছে আন-নাজার ইলাল মুসহাফ। অনেক মুরব্বীরা কোরআন পড়তে পারে না, শুধু আটকে আটকে যায়। অনেক মুরব্বীরা কোরআন পড়তে পারে না, শুধু কোরআনটা এরকম করে খুলে কোরআনের উপরে এরকম করে শুধু আঙ্গুল ঘোরায় আর চোখের পানি ছেড়ে কান্না করে। কেউ যদি কোরআনের দিকে এরকম করে আঙ্গুল ঘোরায়, চোখের পানি ছেড়ে কান্না করে, ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন কে? আরো যারা বলেন কে? পৃথিবীতে এমন কি কোনো বই আছে যে বইয়ের দিকে তাকাইলে সওয়াব? আরো যারা বলেন আছে নাকি? জাফর ইকবাল স্যার ছিল না একজন, ওনার বইয়ের দিকে তাকাইলে তো মনে সওয়াব আছে না? কত সুন্দর বই লাগে, ভূতের বাচ্চা সুলাইমান। বেটা তুই ভূতের বাচ্চা, তোর মা ভূতের বাচ্চা, তোর 14 গোষ্ঠী ভূতের বাচ্চা। যারা বলেন ঠিক না? নবীদের নামে উল্টা পাল্টা বই বানায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এরকম কালপিট কপাট পড়া বাংলার জমিনে আছে না রয়? দুই জায়গায় আমরা বড় দুর্বল। একটা হচ্ছে আমার কোরআন, আর একটা হচ্ছে বিশ্বনবীর সম্মান। এই দুইটার বিরুদ্ধে যারা বাম হাত ঢোকায়, তাদের বাম হাত কিভাবে ভেঙে দিতে হয় তাও আমরা জানি। জোরে বলেন ঠিক কিনা? একটা উল্লুক্ক পাটা ছিল, নাম হচ্ছে আসাদ নূর। সে ফেসবুক লাইভে এসে বলেছিল যে আমি কোরআনের উপরে পেশাব করব। নাউজুবিল্লাহ পড়বেন না?
গভর্নমেন্টের উচিত ছিল এই বেদবটাকে দেশের বাহিরে পাচার করে না দিয়ে, পাঠিয়ে না দিয়ে এই বেদবটাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়ার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের ঠাঁই এই বাংলার জমিনে হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটা মহিলা ছিল, নাম হচ্ছে তসলিমা নাসরিন। সেও কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। সে বলেছে আল্লাহ নাকি জালেম, আল্লাহর বিচারের ভিতরে ইনসাফ নাই। আমাদের উচিত ছিল ওই বেদব মহিলাটাকেও ফাঁসির রশিতে ঝুলি দেওয়া, ওই মহিলাটাকেও আইনের আওতায় আনার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী হচ্ছেন আমাদের কলিজা, কোরআন হচ্ছে আমাদের হৃদয়। এই দুইটার বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে, ওই বেদব গুলারেও ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? ওরা কথায় কথায় বলে যে আমরা মুক্ত মনা। তো তোরা যদি মুক্ত মনা হোস, তা বিকৃত মনা কারা? তোদেরকে দেখলে শয়তানে পর্যন্ত লজ্জা পাবে। জোরে বলেন ঠিক না? এই জন্য খবরদার, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে। আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব পড়লে সওয়াব হয়। এই কিতাব একটা একটা করে আয়াত যদি আপনি পড়েন, তাহলে আপনার আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন কে? এই জন্য বিশ্বনবী বলেছেন, হারফুম মিন কিতাবিল্লাহি ফালানু হাসানা। যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামায় 10 নেকি দান করে দিবেন কে? আবার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, এতরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাল মানজিলাতাকা ফি আখির আয়াতিন তাকরাউহা। কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত কর, এক একটা আয়াত তেলাওয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে তোর এক একতলা বিল্ডিং তোর উঁচা করে দিবেন কে? এই জন্য কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? কোরআন দিয়ে নিজের জীবন শুরু করার দরকার আছে না নাই? তার মানে এই কোরআন পড়লে সওয়াব, আবার এই কোরআন ধরলে সওয়াব। জোরে বলেন ঠিক কিনা? তবে ধরার আগে ওযু করার দরকার আছে না নাই? ব্রিটিশ মিউজিয়াম একটা জাদুঘর আছে। ওই জাদুঘরের ভিতরে বিভিন্ন ধর্মগ্রন্থের কিতাব আছে। সেখানে আছে শ্রীমত ভগবতী গীতা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, সেগাডেটাল, টালমার, ডোরা, ইয়াহফিজ, দীঘা নিকায়া, গ্রন্থ সাহেব, মহাভারত, বিভিন্ন ধর্মগ্রন্থের কিতাব আছে। তারা ইচ্ছা যদি করে, তারা ওই বিভিন্ন ধর্মগ্রন্থের কিতাব তারা ওযু ছাড়া স্পর্শ করতে পারে। কিন্তু কোন ব্যক্তি যদি ওযু ছাড়া যদি এই কোরআনটাকে ধরতে যায়, সঙ্গে সঙ্গে ব্রিটিশ মিউজিয়ামের স্ক্রিনের উপরে রেড কালারের একটা লেখা উঠে যায় যে প্লিজ ডোন্ট টাচ মি উইথআউট অ্যাবলুশন। অনুগ্রহপূর্বক কোরআনকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে। তার মানে এই কিতাবটা পড়লে সওয়াব, এই কিতাবটা ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এখন আপনি যদি লালন গীতি যদি শোনেন, সওয়াব হবে নাকি? মারবী গান শুনলে সওয়াব হবে নাকি? আওলা গান শুনলে সওয়াব হবে নাকি? বাউলা গান শুনলে সওয়াব হবে নাকি? বাড়ি সিদ্দিকের গান শুনলে সওয়াব হবে নাকি? যারা বলেন হবে? কয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না। কয়সা হইছে? আর কেউ যদি বিশ্বাস করে যদি গায়, তাহলে তার ইমানটাও যাবে, ঠিক না? প্রথম লাইনে বললেন আমারে কবর দিস না, এরপরে বললেন জংলার বাস কাটিস না, এরপরে বললেন শ্মশানে পড়িস না। মুসলমানদেরকে কবরে শোয়ায় নাকি শ্মশানে পড়ায়? জোরে বলেন। এই জন্য যেই গানগুলোর ভিতরে দুই ধর্মের কথা থাকে, ওই গানগুলো মুসলমানেরা কখনো গাইতে পারে? মুসলমান গান গাইবে কোরআনের গান, মুসলমান গান গাইবে বিশ্বনবীর জন্য গান, মুসলমান গান গাইবে নামাজের জন্য গান, মুসলমান গান গাইবে মরণের গান, ঠিক না? তোমার কান্দে যখন ছিল 2 জনা পাহারা, তোমাকে একেলা থুয়া পালাইছে তাহারা, তোমার 8 কুটুরির 9 দরজা বন্ধ, এবার হলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। জোরে বলেন ঠিক না? তার মানে এই কোরআনটা শুনলে সওয়াব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাইজা
কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, এই কিতাব তুমি পড়তে পারো না, ভালো কথা। আরেকজন যদি এই কিতাবটা যদি তেলাওয়াত করে, তার তেলাওয়াতটা মনোযোগ দিয়ে যদি শোনো, রহমত নাজিল করে দিবেন কে? তার মানে এই কিতাবটা ধরলে সওয়াব হয়, এই কিতাবটা নজর করলে সওয়াব হয়, এই কিতাব পড়লে সওয়াব হয়। আবার এই কিতাব যদি আপনি মানেন, সেখানেও সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তবে কোরআনের কিছু অংশ মানব, আর কিছু অংশ না মানলেও চলবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি বললেন কুরআনুল কারীমের ভিতরে ৬৬৬৬ আয়াত, আপনি বললেন আমি ৬৬০০টা মানি, আর একটা মানি না, আপনি মুমিন না কাফের? আরো জোরে বলেন, মুমিন না কাফের? আপনি বললেন কুরআনুল কারীমের ভিতরে ৬৬৬৬ আয়াত, আমি ৬৬৬৫টা মানি, আর একটা মানি না, আপনি মুমিন না কাফের? আরো যারা বলেন মুমিন না কাফের? আল্লাহ বলেন, খবরদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের বেছে বেছে কিছু মানবা আর কিছু ছাড়বা, এমন যদি তোমার নীতি হয়, তাহলে তুমি মুমিন নাও, তুমি কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে একদল আছে, নরম সুন্নাহগুলো মানে, যেগুলোতে ঝামেলায় পড়বে না, ওই সমস্ত সুন্নতগুলো তারা মানে, আর যেগুলোতে ঝামেলায় পড়বে, ওই সমস্ত সুন্নতগুলো মানতে চায় না। এরকম আছে দাদাই, মিষ্টি খাওয়ার সুন্নত মানে, কিন্তু মায়ের খাওয়া যে সুন্নাত, এইটা মানতে চায় না। আছে না নাই? আরো যারা বলেন, আছে না নাই? সুন্নাত শুধু নয় সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত শুধু নয় মেষ চারাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, শুধু দাওয়াত খাইবেন না, হ্যাঁ? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন ঠিক কিনা? তার মানে এই কোরআনটা মানলেও সওয়াব। জোরে বলেন ঠিক কিনা? তবে বেছে বেছে মানা যাবে না, পুরোটা মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কিতাবের জন্য যারা জীবন যারা দিয়েছে, তাদেরকে শহীদ হিসেবে দাঁড় করায় দিবেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, এই কিতাবের জন্য যারা জীবন দিয়েছে, এই কিতাবের জন্য যারা মরেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। জোরে বলেন ঠিক কিনা? তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, আর তাদেরকে কিয়ামতের ময়দানে শহীদ হিসেবে দাঁড় করায় দিবেন কে? আরো যারা বলেন কে? এই জন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছে না নাই? কোরআনের জন্য মার খাইতে রাজি আছে না নাই? আছেন, আছেন, আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আবার রব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম এই কিতাবটা পড়বা, তবে পড়ারও কিছু নিয়ম দিলাম। এই কিতাব পড়ার আগে ওযু করার দরকার আছে না নাই? আবার শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইজা করাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কোরআন পড়ার আগে শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ওযু করতে হয়, এরপরে শয়তান থেকে পানাহ চাইতে হয়, এরপরে আল্লাহর নামে শুরু করতে হয়, এরপরে তাসবিহ আর তারতিলের সাথে পড়তে হয়। কার কথা? আরো জোরে বলেন, কার কথা?
এই জন্য আল্লাহ বলেন ওয়ারাত্তিলুল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিল সহকারে পড়ো, যেমন মনে চায় তেমন পড়া যাবে না, তারতিল সহকারে তাজবিদ সহকারে কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আমগো বাংলার জমিনে তারাবির বেহাল দশা। কই যায় তাজবিদ, কই যায় তাহসিন, কই গেল আমার জান্নাতের আয়াত, কই গেল আমার ঈসা নবীর কাহিনী আর মুসা নবীর কাহিনী? কিচ্ছু টের পাওয়া যায় না। জাপানের রেলগাড়িও পর্যন্ত ফেল, ঠিক না? এই জন্য বিশ্বনবী বলেছেন রুব্বাতালিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে, কোরআনের কিছু পাঠক সাহেব আছে, তার এমন ভাবে আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করে, কোরআন তাদেরকে সওয়াব দাও তো দূরের কথা, বরং কোরআনেরও তাদেরকে লানত দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাজবিদ সহকারে তাহসিন সহকারে এই কোরআন পড়ার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য তাজবিদ সহকারে পড়বেন, তাহসিন সহকারে পড়বেন। তারাবির নামাজ তো এটা তো সুন্নাহ, পারলে আপনি 4 রাকাত পড়েন, পারলে আপনি 8 রাকাত পড়েন, পারলে আপনি 10 রাকাত তারাবি পড়েন, পারলে আপনি 16 রাকাত পড়েন, কিন্তু যতটুকু পড়বেন আস্তে আস্তে হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চল 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 মুমিন তারাবিতে দল বেঁধে, এসরে সওয়াব লুটিতে, চলো তারাবি পড়িতে, ঠিক কিনা? লম্বা নামাজ হলেও করো না হেলারে, অসংখ্য নেকি পাবি পড়লে ধৈর্য ধরে। লম্বা নামাজ হলেও করো না হেলারে, অসংখ্য নেকি পাবি পড়লে ধৈর্য ধরে। নেকি আর নেকি ভরা, নেকি লুটে নিতে তোরা, নেকি আর নেকি ভরা, নেকি লুটে নিতে তোরা। নিয়মিত পড়ো রে ভাই জামাতের সাথে, চল 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 মুমিন তারাবিতে দল বেঁধে, এসরে সওয়াব লুটিতে, চলো তারাবি পড়িতে। জোরে বলেন ঠিক না? এই জন্য তাজবিদ সহকারে তাহসিন সহকারে ধীর স্থির ভাবে তারাবি পড়তে রাজি আছেন? আমগো সমাজের ভিতরে কিছু কিছু মুসল্লি আছে, দেখবেন যে ইমাম আস্তে আস্তে ধীর স্থির ভাবে তারাবি পড়ায়, ওই ইমামের পিছনে অনেকে নামাজে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু লোক দেখে বলে হুজুর তারাবি অর্থ তাড়াতাড়ি। কি বলে? তারাবি অর্থ তাড়াতাড়ি। তারাবি অর্থ কি তাড়াতাড়ি? তারাবি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য ধীর স্থির ভাবে তারাবি পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যখন তারাবিতে যখন কোরআন তেলাওয়াত করে, পুরো হেরেম শরীফের ভিতরে কান্নার রোল পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কারণ আযাবের আয়াতগুলো যখন সামনে যখন চলে আসে, এমন সুন্দর করে এমন সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে, মুসল্লিদের প্রাণ মন ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? চতুর হেরেম শরীফের ভিতরে কান্নার রোল পড়ে যায়। আবার জান্নাতের আয়াতগুলো এমন সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে, মুসল্লিদের প্রাণ মন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? কিন্তু আমগো বাংলার জমিনে 20 রাকাত তারাবি হয়, কই যায় তাহসিন, কই যায় জান্নাতের আয়াত, কই গেল ঈসা নবীর কাহিনী, কই গেল আমার মুসা নবীর কাহিনী? জাপানের রেলগাড়িও পর্যন্ত ফেল। জোরে বলেন ঠিক কেরা? আর আমগো সমাজের ভিতরে এটাই মুসল্লিরা পছন্দ করে। জোরে বলেন ঠিক কেনা? এক ইমাম সাহেবকে মুসল্লি বলতেছে, হুজুর আপনি নামাজ এত দেরি করে পড়ান কেন? এখন বলতেছে যে ভাই দেরি করে কিভাবে আমি পড়াই? তখন বলতেছে আমি আত্তাহিয়াতু পড়ে বসে থাকি, আর আপনার আত্তাহিয়াতু পড়াই হয় না, কারণটা কি? তখন ইমাম সাহেব বলতেছে, ভাই বলো তো তুমি কেমন করে আত্তাহিয়াতু পড়ো? ও তখন বলতে লাগলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া তাইয়িবাতু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ইমাম সাহেব বললেন, ভাই এটা আপনি কি বললেন? বলে, হুজুর আরো অনেক কিছু পারি, কিন্তু আপনাদের ভাই বলি না। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এই জন্য তারাবির নামাজ আর জোরে জোরে পড়বেন, আর জোরে জোরে পড়বেন। আমরা ধীর স্থির ভাবে তারাবি পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব আপনি যদি পড়েন তাহলে আপনারা সুস্থ করে দিবেন কে? ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুস যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে আমি রহমত দিয়েছি, বরকত দিয়েছি, মার্সি দিয়েছি। এই কোরআন পড়ে কেউ যদি ফু দেয় তাহলে অসুস্থ ব্যক্তির সুস্থ বানিয়ে দেয় কে? বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল।
বিশ্বনবী আয়েশারে ডেকে বলেন, আয়েশা রে, লবণের পানি গরম দাও। মা আয়েশা লবণের পানি গরম দিলেন। বিশ্বনবী বললেন, হাতের ভিতরে ঢালো। মা আয়েশা হাতের ভিতরে ঢালতে লাগলেন। ইন্ডামিন টাইম বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন। ইন্ডামিন সময় লবণের পানি ঢালাও শেষ, সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা ডেকে বললেন, নবী আপনি তো শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিলে পারতেন, কিন্তু লবণের পানি গরম করে আপনি আমারে কষ্ট দিলেন কেন? বিশ্বনবী ডেকে বলেন, আয়েশা রে, লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয়। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা দেয় না দিতে পারে কে? বিশ্বনবীর কিছু সাহাবারা সফরের ভিতরে ঘুরতেছে। ইন্ডামিন টাইম এক সাহাবী তাকিয়ে দেখে অনেক লোকের সেখানে ভিড়। তো এক সাহাবী ভিড় ঠেলে প্রবেশ করলেন। ভিড় ঠেলে প্রবেশ করার পরে সাহাবী নজর করে দেখলেন একটা লোক শুয়ে আছে, আর ওই লোকটার পায়ের কাছে কয়েকজন মন্ত্র পড়ে, সুমন্তার সু কালিকুত্তের গু, এরকম করে মন্ত্র পড়ে। তো সাহাবী বললে, কি হয়েছে তোমাদের? তো কর্মীরা বলতে লাগলো, যিনি শুয়ে আছেন ইনি হচ্ছে আমগো নেতা। এখন আমগো নেতাকে পাইথান একটা অজগর সব কামড় দিয়েছে, এখন আমাদের নেতা মইরা যাবে গা, এখন আমরা হয়ে যাবো খেতা। সাহাবী বলল, আমার কাছে এমন একটা মন্ত্র জানা আছে, যে মন্ত্র পড়ে ফু দিলে তোমার নেতারে সুস্থ করে দিবে কে? এখন কর্মীরা এখন চিন্তা করলো, যিনি শুয়ে আছেন ইনি হচ্ছে আমগো নেতা। নেতা যদি মইরা যায় তাহলে আমরা হয়ে যাবো খেতা। সরে বলেন ঠিক কেনা? এখন কি করলো, প্রত্যেক বাড়িতে বাড়িতে 100 ছাগল তোলা হয়ে গেল। 100 ছাগল তোলা শুরু করলো। এক পাল ছাগল যখন হয়ে গেল, সাহাবীকে বলল যে নাও এবার তুমি ঝাড়ফুঁক করো। সাহাবী এবার ওযু করলেন। ওযু করে বললেন, কোন জায়গায় কামড় দিয়েছে? বললে, পায়ের এই জায়গায় কামড় দিয়েছে। সাহাবী যখন ওযু করে সূরা ফাতিহা পড়ে যখন ওই কাটা জায়গার ভিতরে ফু দিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ চোখটা মুহূর্তের ভিতরে খুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়বার যখন ফু দিয়েছে শোয়া থেকে বসে যায়, সুবহানাল্লাহ পড়েন। তৃতীয়বার যখন ফু দিয়েছে দাঁড়ায় হাঁটতে শুরু করছে, সুবহানাল্লাহ কইবেন না? সবাই তো দেইকে একবারে টাসকি খেয়ে গেছে। সাহাবী বলে, টাসকি পরে খাইও, আগে ছাগল দাও। এক পাল ছাগল নিয়ে বাপের বেটা মদিনায় চলে যাচ্ছে। প্রতিমধ্যে সাহাবীদের সফরের ভিতর প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল আবার জবাই করে খাইছে। ছাগল জবাই করে খাওয়ার পরে সাহাবীর অনুশোচনা আসলো, হায় হায় রে, কোরআন বেইসা যা ছাগল লয়ে এলাম, আসলে এটা জায়েজ হয়েছে কিনা বিশ্বনবীর কাছে মাসলা জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? বিশ্বনবীর কাছে মাসলা জিজ্ঞাসা করতে গেলেন, ডেকে বললেন, ও নবী, সফরের ভিতরে ছিলাম, এমন এমন ঘটনা ঘটেছে, ছাগলের গোশত সবার পেটের ভিতরে ঢুকে গিয়েছে, জায়েজ হয়েছে কিনা বলেন। বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে মিয়া, কোরআনের দাম তুমি বাড়ায় দিয়েছো মিয়া, ছাগলের গোশত থাকলেও আমার ঘরে কিছু দিও। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আপনার পেটের ভিতরে ব্যথা, আপনার মাথার ভিতরে ব্যথা, সূরা ফাতিহা পড়ে যদি আপনি ফু দেন, ব্যথা বেদনা ভালো করে দিবেন কে? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব আপনি যদি পড়তে থাকেন তাহলে জিন ভূত থেকে আপনারা হেফাজত করে দিবেন কে? আরে জোরে বলেন কে? সূরা নাস আর ফালাক, এই দুইটা সূরা যদি আপনি পড়েন তাহলে জিনের বাদশাহ পর্যন্ত দিব। সুবহানাল্লাহ কইবেন না? অনেকে জিন থেকে বাঁচার জন্য তাবিজ লাগায়। কি লাগায়? তাবিজ লাগায়। তাবিজ লাগানো যাবে কিনা এটা ইখতিলাফি মাসালা। তবে সবচাইতে নিরাপদ হচ্ছে আপনি তাবিজের ধারের কাছেও যাবেন না। বিশ্বনবীর উপরে একবার ব্ল্যাক ম্যাজিক করেছিল লাবিজ ইবনে আসাম, ইহুদিদের মিত্র। তো বিশ্বনবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারের কারণে বিশ্বনবী দুর্বল হয়ে যায়। এত দুর্বল হয়ে গিয়েছিল, মানুষের সামনে কথা বলতে পারতেন না, বিবিদের সাথে এন্টারটেইনমেন্ট করতে পারতেন না, মানুষের সামনে ভালো করে দাঁড়াতে পারতেন না, এত দুর্বল হয়ে গিয়েছিল বিশ্বনবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে। কয়েক মাস পরে সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন, ডেকে বললেন, ও নবী, রব্বুল আলামিন দুইটা সূরা নাজিল করেছে, একটার নাম নাস আর একটার নাম হচ্ছে ফালাক। চলেন আপনাকে কোথায় ব্ল্যাক ম্যাজিক করেছে দেখায়। সাইয়েদনা আবু বকর
সাইয়েদনা ওমর এরপরে বিশ্বনবী সহ একটা কুয়ার কাছে গেলেন। সাইয়েদনা জিবরাইল ডেকে বললেন, ও নবী, তাড়াতাড়ি এই কুয়ার ঢাকনাটা আপনি তুলে ফেলেন। বিশ্বনবী যখন কুয়ার ঢাকনাটা তুলে ফেললেন, দেখলেন কুয়ার ভিতরে একটা চিরুনি, আর ওই চিরুনির ভিতরে বিশ্বনবীর মাথার চুল আর দাড়ি দিয়ে 11টা গিট দেয়া। কয়টা? আর যারা বলেন কয়টা? আর সূরা নাস আর ফালাকের আয়াত হচ্ছে 11টা। সুবহানাল্লাহ কইবে না? সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, নবী, আপনি একটা একটা করে আয়াত পড়তে লাগেন আর একটা একটা করে গিট খুলতে লাগেন, আপনারা সুস্থ করে দিবেন কে? বিশ্বনবী একটা একটা করে আয়াত পড়তে লাগলেন, একটা একটা করে গিট খুলতে লাগলেন। বিশ্বনবীর সুস্থ করে দিতে থাকলো কে? এই জন্য আপনার ছেলেকে জিনে ধরেছে, মেয়েকে পড়িতে ধরেছে, নাস আর ফালাক পড়ে আপনি যদি ফু দেন তাহলে জিনের 12টা বাজায় দিবেন কে? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব পড়ে আপনি যদি ফু দেন তাহলে আপনাকে বিপদ থেকে বাঁচায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আমি একবার বিপদে পড়েছিলাম করোনা ভাইরাসের সময়, ফুলবাড়িতে, আমাদের দিনাজপুরে। তো আমার মুখে কোনো মাস্ক ছিল না, আমি মাস্ক পরে থাকতে পারতাম না। অনেকে মাস্ক পরে থাকতে পারে না, কিন্তু তো আমি মাস্ক পরে থাকতে পারতাম না। তো আমি মাস্ক ছাড়াই কিন্তু বাহিরে বের হয়েছি। ইন দ্য মিন টাইম চতুর্দিকে পুলিশ ঘেরাও করে ফেলছে, নিমতলা মোড়ের ওইদিকে চতুর্দিকে পুলিশ ঘেরাও করে ফেলছে। এখন দেখি চতুর্দিকে আমার পুলিশ। এখন চিন্তা করলাম, আল্লাহ, পুলিশ যদি বাড়ি দেয় তো মান সম্মান শেষ। এমনিতে তো হুজুরের জোশ একটু বেশি হয়, জোরে বলেন ঠিক কিনা? হুজুর যদি একটু জোরে যায় বলে দাওয়াত পাইছে, হ্যাঁ, আর যদি একটু আস্তে যায় বলে অনেক খাওয়া খাইছে, এরকম বলে না? আবার আমি এক জায়গায় দেখেছি ইমাম সাহেব একটু জোরে সাইকেল চালাইছে, ওই জন্য ওনার চাকরি থেকে আউট করে দিয়েছে। এখন সভাপতিকে প্রশ্ন করা হলো যে আপনি ওনাকে চাকরি থেকে আউট করলেন কেন? কয় এত জোরে সাইকেল চালাই কেন? তো হুজুরকে দোষ একটু বেশি হয়, জোরে বলেন ঠিক কিনা? তো আমি এখন চিন্তা করলাম, আল্লাহ, পুলিশ যদি ধরে তো মান সম্মান শেষ। এখন কি করি? তখন আমি সূরা ইয়াসিন পড়তে লাগলাম। সূরা ইয়াসিন 1 থেকে 9 আয়াত যদি পড়েন, আপনি যত বিপদে পড়েন আপনাকে বিপদ থেকে বাঁচায় দিবে কে? আরে যারা বলেন কে? আমি সূরা ইয়াসিন পড়তে লাগলাম। ইনকামিং টাইম একটা পুলিশ লাঠি নিয়ে আমার কাছে আসলেন, আমার মুখের দিকে দেখলেন, আবার আমার পায়ের দিকে দেখলেন। দেখার পরে বললেন, হুজুর আপনি যান, এই দিক দিয়ে আপনি চলে যান। চলে গেলাম। পরীক্ষিত আমার, সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আল্লাহ ডেকে বললেন, নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আপনার মাঝে আর কাফেরদের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দেই। তারা আপনাকে মারার জন্য তারা খোঁজে, তারা আপনাকে চোখে দেখে না। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত, এই আয়াত যখন নাজিল হওয়ার পরে বিশ্বনবীর চাচি বিশ্বনবীকে খুঁজে বেড়াচ্ছে ঝাঁটা নিয়ে, বিশ্বনবীকে পিটায় সাইজ করে ফেলবে। বিশ্বনবী আবু বকরের পাশেই বসা। ইন্ডামিন টাইম উম্মে জামিল আবু বকরের পাশে আসতেছে। আবু বকর ডেকে বললেন, ও নবী, আপনার চাচি আপনাকে মারার জন্য আসতেছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান। বিশ্বনবী ডেকে বললেন, ও আবু বকর, তুমি টেনশন নিও না, তুমি কোনো চিন্তা করো না। বিশ্বনবী তখন কোরআন থেকে পড়তে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ইন দ্য মিন টাইম বিশ্বনবী যখন সূরা ইয়াসিন পড়তে লাগলেন, উম্মে জামিল ঝাঁটা এনে ডেকে বললেন, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? অথচ বিশ্বনবী আবু বকরের পাশেই বসা। আল্লাহু আকবার! শত্রুদের সামনে, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছেন কে? তাফসিরে কুরতুবির রচয়িতা ইমাম আল কুরতুবি, কন্ডবা ওনার বাড়ি, মনসুর দুর্গে ওনাকে বিনা দোষে, বিনা অপরাধে জালিম সরকার ওনাকে জেল দিল। ও মিয়া, হকের পক্ষে থাকলে জেলখানা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? সত্যিকারের পাপী যারা তারাই থাকে 10 তলায়, সাদা সীতা মানুষগুলো তারাই থাকে জেলখানায়। সত্য কথা বলতে গেলে, সঠিক তথ্য নিতে গেলে জীবন রাখে না, মাতার বেরেন খাটাই বানাইছে জেলখানা, মাতার বেরেন খাটাই বানাইছে জেলখানা। যারা বলেন ঠিক না? এই জন্য হকের পথে থাকলে জেলখানা আছে না নাই? তো ইমাম আল কুরতুবি, এমন সময় এখন স্টার দেওয়া লাগবে, তো ইমাম আল কুরতুবি উনি ছিলেন
একটু শক্তিশালী মানুষ, উনি জেলখানা রাগের চোটে একটা ঘুষি মারছে, জেলখানার দেয়াল ভেঙে মাটিতে পড়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম জেলখানা খোলা, এখন চিন্তা করতেছে আল্লাহ কি করবো, পালিয়ে যাবো নাকি? তো এখন ইমান বলল যে না, তুমি পালিয়ে যাও। ইমাম আল কুরতুবী তখন জেলখানা ভেঙে দৌড় দেওয়া শুরু করেছে। জালেম বাদশাহ টের পেয়ে ওনার পিছনে সৈনিক লেলিয়ে দিল। উনি ছিলেন শক্তিশালী মানুষ, উনি আর ঘোড়ার সামনে দৌড়াতে পারলেন না, কারণ জালেমের পাঠানো সৈন্যগুলো তারা ঘোড়ায় চড়ে দৌড়াতে শুরু করেছে। ইন দ্য মিন টাইম ইমাম আল কুরতুবী যখন, উনি ছিলেন স্বাস্থ্যবান মানুষ, উনি একটা পাহাড়ের চিপায় লুকিয়ে গেলেন। ইন দ্য মিন টাইম ওই জালেম বাদশার পাঠানো সৈন্যগুলো পাহাড়ের চিপায় নেমে ওনারে খুঁজতে শুরু করেছে। ইন দ্য মিন টাইম ইমাম আল কুরতুবী কোরআন থেকে পড়তে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইমাম আল কুরতুবী বলে, আমি যখন সূরা ইয়াসিন পড়তে লাগলাম, আমি নজর করে দেখলাম ওই জালেম বাদশার পাঠানো সৈন্যগুলো আমার সামনে দিয়ে ঘুরে, কিন্তু আমার চোখে দেখতে পায় না। এক সৈন্য বলল আমার পেশাব লাগছে, আর এক সৈন্য বলল তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পেশাব কর। ইমাম আল কুরতুবী বলে, ওই সৈন্যটা আমার সামনে দাঁড়িয়ে পেশাব করে, ওই পেশাব আমার কানের মধ্যে পড়ে, কিন্তু আমার চোখে দেখতে পায় না। আল্লাহু আকবার। শত্রুদের সামনে, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছেন কে? আরো যারা বলেন কে? এই জন্য আপনি বিপদে পড়লে, মুসিবতে পড়লে যদি আপনি সূরা ইয়াসিন পড়েন, আপনারও বিপদ থেকে বাঁচায় দিবে কে? আরো যারা বলেন কে? কিন্তু আমরা বিপদে পড়লে খুব বড় প্রেশান হয়ে যাই, বিপদে পড়লে খুব বড় অস্থির হয়ে যায়। কিন্তু বিশ্বনবী বিপদে পড়লে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুবহানাল্লাহ পড়বেন না? আবার পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াও যে ব্যক্তি বিপদের সময় পড়বে, ওই ব্যক্তির বিপদ থেকে বাঁচায় দিবে কে? কিন্তু এইটারে আমরা কই ঠেডা পড়ার দোয়া। কি বলি? ঠেডা পড়ার দোয়া। আমরা বলি বৃষ্টি আইতে ঝড় হচ্ছে, এখন এই দোয়া পড়ো। আসলে এটা বৃষ্টিপাত আর বজ্র ঠান্ডার এটার জন্য নয়। আপনি যত বিপদে পড়েন না কেন, এই দোয়া যদি আপনি পড়েন তাহলে আপনাকে বিপদ থেকে বাঁচায় দিবে কে? এক সময় আমাদের দেশে 1971 সালের আগে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের দেশে অনেক অত্যাচার করেছে। তারা হিন্দু দেখলেই শুট করতো। কি করতো? হিন্দু দেখলেই শুট করতো। এই জন্য অনেক হিন্দুরা ডরে কালেমা মুখস্থ করে ফেলাইছে। তো এক মুসলিম বাঙালিরে পাকিস্তান হানাদার বাহিনী ধরছে, ধরার পরে বলে, এ তুই হিন্দু না মুসলিম? তখন বলছে আওয়ার মুসলিম। তখন পাকিস্তান হানাদার বাহিনী বলল, তুমি যদি মুসলিম হও তো কালেমা বাতাও। ও তখন বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন পাকিস্তান হানাদার বাহিনী বলে, এ সালে কুত্তে, তো মুসিবত কা কালেমা হয়। পাকিস্তান হানাদার বাহিনী বলে তো মুসিবতের কালেমা। বাঙালি কয় আমি তো মুসিবতে আছি। আমার মাথার ভিতরে তুমি বন্দুক ঠেকিয়ে আমারে কালেমা জিজ্ঞাসা করো, আমার কি কোনো দিন দুনিয়ার কোনো হুঁশ আছে নাকি? কোন কালেমা গিয়া কোন কালেমা কইতাছি আমি নিজেও জানি না। এই জন্য আপনি বিপদে পড়লে এই দোয়াগুলো যদি পড়েন তাহলে আপনারে বাঁচায় দিবেন কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সময় দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আরো যারা বলে ইনশাল্লাহ। বেশি না, আমি 12টা পর্যন্ত ওয়াজ করব। কয়টা? 12টা পর্যন্ত। এই জন্য এই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআন আমাদেরকে পড়তে হবে, এই কোরআন আমাদেরকে বুঝতে হবে। আমরা যেরকম আরামসে কোরআন পড়ি, বিশ্বনবী এরকম আরামসে কখনো কোরআন পড়তে পারেন নাই। এই কোরআনের জন্য বিশ্বনবী মার খেয়েছে, এই কোরআনের জন্য বিশ্বনবী শিহাবের ভিতর জেল খেটেছে 3 বছর। কয় বছর? আপনি খাটছেন কয় বছর? আমি খাটছি কয় বছর? তাহলে আমরা কিসের কোরআনের আন্দোলন করি মিয়া? আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, তাহলে বাতিলের তীর আপনাকে বুকটারকে ঝাঁঝরা করে দিবে। ঠিক কিনা? এটাই বাস্তবতা। এটাই কি বাস্তবতা? এত পাওয়ার এই কোরআনের। বিশ্বনবীর উপরে যখন কোরআনের আয়াতগুলো নাজিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেত। হাত্তা ইহতামাররা ওয়াজহু, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন।
আবার মা আয়েশা বর্ণনা করে ওয়া ইন্না জামিলাহু লা ইয়াতাফাসাতারাকান, বিশ্বনবীর উপরে যখন কোরআনের আয়াত গুলো যখন নাজিল হতো তখন বিশ্বনবীর শরীরের ঘামগুলো নিচের দিকে ঝরতো। সুবহানাল্লাহ কইবেন না? আবার সাহাবীরা বর্ণনা করেছে বিশ্বনবী যখন উটের উপরে বসে থাকার অবস্থায় যখন কোরআনের আয়াত গুলো যখন একটা একটা করে যখন নাজিল হতো তখন বিশ্বনবীর ঘোড়াগুলো জমিনের ভিতরে দেবে যেত। সুবহানাল্লাহ কইবেন না? কারণ বিশ্বনবীর শরীরের ভিতরে জান্নাতি তরুণের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? কারণ ঘোড়ার তো অত পাওয়ার নাই, বিশ্বনবীর শরীরের ভিতরে এত পাওয়ার। এই জন্য ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত যখন নাজিল হতো বিশ্বনবীর ঘোড়াগুলো জমিনের ভিতরে চেপে যেত, ঠিক না? আবার বিশ্বনবী যখন সাহাবীদের মাথার উপরে, সাহাবীদের উরুর উপরে মাথা রেখে যখন ঘুমিয়ে যেতেন, একদিন বিশ্বনবী তার প্রিয় সাহাবী যায়েদের উরুর উপরে মাথা রেখে যখন ঘুমিয়ে গেলেন, ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াতগুলো নাজিল করে দিল। তখন যায়েদ বলে যেন বিশ্বনবীর মাথাটা উহুদ পাহাড়ের চেয়েও যেন ভারী হয়ে গিয়েছে। যায়েদ বলে বিশ্বনবী আমার কোলের উপরে 2 ঘন্টা শুয়ে আছে, আমার কোনো হুঁশ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো ব্যথা অনুভব হয় নাই। যখনই উনার উপরে এই কোরআনের আয়াতগুলো যখন নাজিল হলো, হাত্তা তারুদ্দা ফাখিজি, যেন আমার পা ফেটে হাড্ডি ফেটে চৌচির হয়ে যাবে। তার মানে এই পাওয়ার, এই কোরআনের একটা পাওয়ার আছে না নাই? এই কোরআনের একটা গুরুত্ব আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এই জন্য এই কোরআনটাকে পড়তে হবে, এই কোরআনটাকে বুঝতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এক সময় আমরা দেখেছি এই বাংলার জমিনে ৬৬,০০০ গ্রাম থেকে কোরআনের সমুদ্র পানি ভেসে আসতো, ঠিক কিনা? কিন্তু এখন কোরআনের পানি ভেসে আসে না। এখন কিন্ডারগার্টেন আছে না নাই? কেজি স্কুল আছে না নাই? শিখাবেন আপনার সন্তানকে, আপনি ইংরেজি পড়াবেন, কিন্তু সর্বপ্রথম এই কোরআনটা শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর এভরিথিং। আপনার ছেলেকে এই কোরআন শেখান, এই কোরআনটা আপনার ছেলেকে গোটা বিশ্ব শেখায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? ক্যান বি এনি প্রফেশন, হি ক্যান বি অ্যান ইমাম, he can be an khatib, he can be an Mizanur Rahman Azhari, he can be an Mufti Amir Hamza, he can be an successful business magnate. জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে যদি আপনি কোরআন শেখান, এই কোরআনটা আপনার সন্তানকে গোটা বিশ্ব শেখায় দেবে। কারণ আপনি আপনার সন্তানকে যেটা শেখাবেন আপনার সন্তান ওটাই শিখবে। জোরে বলেন ঠিক কিনা? একটা গল্প বলবো। এক লোক বউরে নিয়ে স্বপ্নপুরীতে বেড়াতে গিয়েছে। স্বপ্নপুরীতে গেছেন আপনারা কখনো? গেছেন? কারা কারা গেছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, 2-4 জন আছে, হাত নামান। তো এক লোক স্বপ্নপুরীতে বউরে নিয়ে বেড়াতে গিয়েছে, তার সাথে আছে একটা 5 বছরের বাচ্চা। তো ওই বাচ্চাটাকে বাবা হাঁটা শেখাচ্ছে, যে আব্বু হাঁটো 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 হাঁটো। তখন বাচ্চাটা আস্তে আস্তে করে হাঁটতেছে। বাচ্চাটার মুখে একটা চকলেট ছিল, ওই চকলেটটা পড়ে গিয়েছে। তো যখন বাচ্চা চকলেটটা যখন তুলতে গিয়েছে, তখন বাবা বলতেছে, আব্বু পড়ে যাওয়া জিনিস তুলতে নেই, তুমি চলো এখান থেকে। বাচ্চাকে নিয়ে চলে এসেছে। ইন দ্য মিন টাইম ওই যে বউরে নিয়ে যে বেড়াইতে আসছে, ওই ম্যাডাম কিন্তু অনেক বড় হাই হিল জুতা, মানে লম্বা লম্বা জুতা কিন্তু পরছে। তো স্বপ্নপুরী দিয়ে ঘুরতে ঘুরতে ওই ম্যাডাম হুজুর খেয়ে পড়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম বাবা যখন হাত বাড়িয়ে তুলতে গিয়েছে, তখন সন্তান বলতেছে, আব্বু পড়ে যাওয়া জিনিস তুলতে নেই, তুমি চলো এখান থেকে। তার মানে আপনার সন্তানকে আপনি যেটাই শিখাবেন আপনার সন্তান ওইটাই শিখবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের সমাজে কিছু যুবকেরা দেখবেন টাচ ফোন নিয়ে একবার উত্তর মাথা, 4 মাথা, দক্ষিণ পাকে যে ঘোরে, এটা কি শুধু যুবকদের দোষ দিলে হবে? আমাদের দেশের পরিবেশ আমাদের যুবকদেরকে নষ্ট করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক ছাত্র প্রত্যেক দিন পায়েস খেয়ে স্কুলে যায়। শুনতেছেন কথা বুঝতেছেন? তো পায়েস খেয়ে স্কুলে যায়। স্যার তাকে জিজ্ঞাসা করলো যে কি খাইছস? কয় স্যার পায়েস খাইছি। আবার পরের দিন জিজ্ঞাসা করছে যে কি খাইছস? বলে স্যার আজকেও পায়েস খেয়ে এসেছি। তখন স্যার বলতেছে, তোর মা কি প্রত্যেক দিন পায়েস রান্না করে নাকি তোর জন্য? বলছে হ্যাঁ স্যার, আমার মা প্রত্যেক দিন আমার জন্য পায়েস রান্না করে। তো স্যার বলতেছে যে বাবা আমার জন্য একটু পায়েস নিয়ে আসিস তো, তোর মায়ের হাতের পায়েস আমি একটু খামো। ওই স্যারের আবার ডায়াবেটিস। তো পরের দিন সকালবেলা মা পায়েস রান্না করেছে, তখন ওই ছোট্ট বাচ্চাটা একটু পায়েস কিছুটা বাটিতে করে নিয়ে
স্যারকে দেওয়ার জন্য যাচ্ছে। ইনডামিন টাইম ছোট বাচ্চা তাকিয়ে দেখতেছে তার বন্ধুরা খেলা করতেছে। কি করতেছে? তার বন্ধুরা ইনডামিন টাইম তাকিয়ে দেখে খেলা করতেছে। ওই ছোট্ট বাচ্চাটা পায়েসের টোপলা রেখে যখন খেলার ভিতরে সামিল হয়েছে, ইনডামিন টাইম মিস্টার ডগ, মিস্টার কুত্তা, এখানে কথা বলে কেন? ইনডামিন সময় মিস্টার কুকুর নাক টানতে 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 ওই পায়েসের কাছে গিয়েছে। কোন রকম করে পায়েসের ঢাকনাটা খুলে ওই পায়েস খাওয়া আরম্ভ করছে। বাচ্চা টের পেয়ে বলছে, ওই কুত্তা, আমার স্যারের জন্য পায়েস নিয়ে আসছি, আর তুই এই পায়েসগুলো খাইলি? কুত্তারে তাবড়ানি দিছে, কুত্তা পালিয়ে গিয়েছে। ওতেই ওই পায়েসের টোপলা দেখে অবশিষ্ট কিছু পায়েস আছে, ওতেই এটারে পলিথিন দিয়ে টোপলা করে বেঁধে স্যারের কাছে নিয়ে গিয়েছে। বলছে, স্যার এই যে দেখেন আমার মা সুন্দর করে পায়েস রান্না করছে, নেন এই পায়েস আপনি খান। স্যার তখন মজার সুখে খাচ্ছে। খাওয়ার পরে ইনডামিন টাইম স্যার বলতেছে, বাবা এরকম সুন্দর পায়েস আমার জীবনে কোনোদিন খাই নাই। ছাত্র বলতেছে, স্যার পায়েসটা আপনাকে আরো টেস্ট লাগতো যদি কুকুর স্বরগুলো না খাইতো। এখন স্যার এখন বলতে, কিরে কোন পাত্রে যদি কুকুর যদি মুখ দেয় তাহলে ওই পাত্রটা 7 বার ধুইতে হয়। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আর এই 7 বারের ভিতরে একবার মাটি দিতে হয়, না হলে কিন্তু জীবাণু মরে না। কথা কি বুঝতে পারছেন? আর ডাইরেক্ট খাইছে, সে ল্যাবড়া থাবড়া তো ভরে গেছে, এইগুলো তুই আমারে খাওয়াইছিস, নে তোর বাটি নে। ছাত্রকে হাতে যখন বাটিটা দিয়েছে, বিশাল একটা পেন্টি নিয়ে ছাত্রকে মারতে শুরু করেছে, কিন্তু ছাত্রের চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয় না, এক ফোঁটাও পানি বের হয় না। ইনডামিন টাইম লাঠির বাড়ি লেগে হাতের উপরে লেগে যখন পাথরটা পড়ে যখন ভেঙে গিয়েছে, ছাত্র তখন হাউমাউ করে কান্না শুরু করেছে। তখন স্যার ডেকে বলল, তোরে এত মারা মারলাম তুই কাঁদলি না, কিন্তু পায়েস এই বাটিটা পড়ে যাওয়ার পরে ভেঙে যাওয়ার পরে কেন তুই চোখের পানি ছেড়ে কাঁদিস? তখন ডেকে বললেন, স্যার এই পাথরের একটা কাজ আছে। স্যার বললেন, কি কাজ? ডেকে বললেন, ও স্যার আমার বাড়িতে একটা 80 বছরের বুড়ি দাদি আছে, ওই বুড়ি দাদির কাছে এই পাত্রটা রাখা হয়, আর ওই পাত্রের উপরে আমার বুড়ি দাদি বৈশা বৈশা পেশাব করে। স্যারের ভিতরে আর কিছু থাকবে? সবগুলা বমি কইরা ভালাই দিছে মাটির ভিতরে। তো এই উদাহরণটা দেওয়ার কারণটা হচ্ছে, ওই পায়েসের কি কোনো দোষ ছিল? আরো যারা বলেন, কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না, বরং স্থান কাল পাত্রভেদের কারণে পায়েসটা নষ্ট হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের কলিজার টুকরা যুবক যুবতীর কোনো দোষ নাই, আজকে তাদেরকে নষ্ট করতেছে আমাদের দেশের পরিবেশ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি আমরা ভালো পথে ফিরায় আনতে চাই, এই কোরআনের শিক্ষা সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে 2 দিন গান শিখাইতো নেই তো 1000 টাকা। ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে 2 দিন গান শিখাইতো নেই তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন, ধর্মপ্রাণ। ঠিক না? রোজ সকালে আগে শুনতাম আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুধু সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি। ঠিক না? রোজ সকালে আগে শুনতাম আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন, ধর্মপ্রাণ। ঠিক না? আমরা মুসলমানের সন্তান হয়ে কোরআন পারি না, আমরা মুসলমানের সন্তান হয়ে কোরআন বুঝি না, কিন্তু বিশ্বনবীর কণ্ঠে, বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর কণ্ঠে কাফেরেরা কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে যেত। ঠিক কিনা? উকবা, সাইবা, আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। জানেন না আপনারা? আরো যারা বলেন জানেন না? আবু জাহেল সংসদের ভিতরে বক্তৃতা দিত বড় বড়, ভাইরা আমার, বোনেরা তোমার, খবরদার কেউ যদি মুহাম্মাদের বাড়িতে কেউ যদি কোরআন শুনতে যাও
তাহলে তোমাদেরকে পিটায় সাইজ করে দেব, খুন করে দেব, গুম করে দেব, খবরদার মুহাম্মদের বাড়িতে কোরআন শুনতে যাবা না। কিন্তু আবু জাহেল লুকিয়ে লুকিয়ে সে নিজেই বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনে। সুবহানাল্লাহ কইবেন না? আবু জাহেল সংসদের ভিতরে একদিন আইন পাশ করলো, খবরদার মুহাম্মদের বাড়িতে কোরআন শুনতে যাবি না, মুহাম্মদের বাড়িতে যদি কোরআন শুনতে যাস তাহলে পিটায় সাইজ করে দিব, খুন করে দিব, গুম করে দিব, খবরদার মুহাম্মদের বাড়িতে কোরআন শুনতে যাবি না। সংসদের ভিতরে এরকম বড় বড় বক্তৃতা দিয়ে পার্লামেন্ট মন্তব্য ঘোষণা করে আবু জাহেল বাড়িতে চলে যায়। রাত্র যখন গভীর হয়, আবু জাহেল এখন মনে মনে চিন্তা করে, আজকে সংসদের ভিতরে যে গরম গরম বক্তৃতা দিয়েছি, আমার তো মনে হয় কেউ মুহাম্মদের কোরআন শোনার সাহস পাবে না। আমি একটু যাই, গিয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, এত ভালো লাগে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত। আবু জাহেল তখন লুকিয়ে লুকিয়ে এক সিপা দিয়ে গেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার জন্য। এরপরে উকবা সাহেবা চিন্তা করে, আজকে আমাদের নেতা আবু জাহেল সংসদের ভিতরে যে গরম গরম বক্তৃতা দিয়েছে, আমার মনে হয় কেউ যাওয়ার সাহস পাবে না, আমরা একটু যাই। উকবা সাহেবাও সেও গেল আর এক সিপা দিয়া। ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করে, আমি 100% নিশ্চিত আবু জাহেল যেহেতু সংসদে বড় বড় বক্তৃতা দিয়েছে, কেউ যাবে না, আমি একটু যাই। চারজন নেতা বিশ্বনবীর বাড়িতে গিয়েছে। বিশ্বনবীর বাড়ি তো দেখেছেন, বিশ্বনবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি কিন্তু একবারে পাশাপাশি। বিশ্বনবীর বাড়িটা সৌদি সরকার বানিয়ে দিয়েছে মাকতাবাতুন, মানে লাইব্রেরি, জ্ঞানের আলো সেখানে বিতরণ হয়। সুবহানাল্লাহ কইবেন না? আর আবু জাহেলের বাড়িটা সৌদি সরকার বানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা, গোটা বিশ্বের হাজিরা হাইগা ভরায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বাঙালি হাজিরা যদি হজ করতে যায়, কয় হজ আমরা পরে করুম, আবু জাহেলের বাড়ি কই, আগে ওই কাম সারি, ঠিক না? সবাই তার মুখের উপরে হাইগা দিয়ে আসে, সবাই তার উপরে লানত। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল আইন পাশ করলো, খবরদার মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনবে না, কিন্তু আবু জাহেল নিজেই কোরআন শুনতে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আর বিশ্বনবীর একটা সিস্টেম ছিল, বিগত এক সপ্তাহের ভিতরে যত কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী এগুলো শোয়ার আগে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী তেলাওয়াত করতে লাগলেন শোয়ার আগে, কি মধুমাখা তেলাওয়াত, কাফেরেরা শুনতে লাগলো। শুনতে শুনতে ইন্টারমিন টাইম বিশ্বনবী তেলাওয়াত বন্ধ করলেন। এরপরে চার নেতা মারছে দৌড়। ফিরে আসার রাস্তা কয়টা? আরে যারা বলেন কয়টা? ফিরে আসার রাস্তা একটা। দেখে সবার সাথে সবার দেখা, সবার সাথে সবার যখন দেখা হয়ে গেছে, আবু জাহেল মাথা নিচু করে আছে, উকবা সাহেবা মাথা নিচু করে আছে। ইন্ডামিন টাইম আবু জাহেল ডেকে বলে, কিরে উকবা কই গেছিলি? কয় আমার একটু কাজ ছিল, কাজ। কয় কিরে সাহেবা তুই কই গেছিলি? কয় আমার একটু কাম ছিল, কাম। কয় কিরে তুই কই গেছিলি? কয় আমার একটু কাম ছিল। সবাই বলে, আবু জাহেল তোর কি খবর? কয় তোদের যেই কাজ আমার ওই কাজ। আবু জাহেল বলল কথা ঘোরাস না, আমরা বুঝছি আমরা চারটায় মিলে আমরা একই কাম করছি, খবরদার তওবা কর, আমরা হলাম মক্কার নেতা, আমরা যদি এরকম করি তাহলে জনগণ আম করে ডাকবো খেতা, ঠিক না? এই জন্য তওবা কর। এরপরে চারটায় মিলা তওবা করতেছে, আর কোনদিন মুহাম্মদের বাড়িতে কোরআন শুনতে যাব, এরকম করে আবু জাহেল ওয়াদাবদ্ধ হলো। একটু পরে আবু জাহেল ডেকে বলল, তোরা আইসস কেন? তখন সামসারা কয়, নেতা আপনি আইসেন কেন সেটা আগে কোন। একজন আরেকজনকে দোষারোপ করে। আবু জাহেল ডেকে বললেন, ঠিক আছে, আগামীকালকে সংসদের ভিতরে এমন কড়া বিল পাশ করব, এই চেতনার সাথে কেউ আসার সাহস পাবে না। পরের দিন সকালবেলা আবু জাহেল সংসদের ভিতরে গিয়ে বলল, ভাইরা আমার, বোনেরা তোমার, মুহাম্মদের বাড়িতে কেউ যদি কোরআন শুনতে যাও তাহলে তার সমস্ত সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিজ করে নিয়ে নেওয়া হবে, যত উট আছো উটগুলো নিয়ে নেওয়া হবে, যত জমির মালিক আছো সেই জমিগুলো তোমাদের নিয়ে নেওয়া হবে। সবাই রাজি আছো কিনা? সামসারা কয়, নেতা আমরা রাজি। আবু জাহেল কয়, রাজি যেহেতু তাহলে সই স্বাক্ষর কর। সামসারা কয়, নেতা আপনি আগে করেন, তারপরে আমরা করবো। আবু জাহেল যখন সই স্বাক্ষর করেছে, সবাই সই স্বাক্ষর সিগনেচার দিয়ে শেষ, সবাই ওয়াদাবদ্ধ হলো আর কোনদিন মুহাম্মদের বাড়িতে কোরআন শুনতে যাব। পার্লামেন্ট মন্তব্য ঘোষণা, সবাই বাড়িতে খায়া দায়া সবাই ঘুমায়। রাত্রি যখন গভীর হয়, আবু জাহেল এখন মনে মনে চিন্তা করে, আজকে সংসদের ভিতরে যেই টাইট দিছি, আমার তো মনে হয় এই চেতনার সাথে কেউ যাওয়ার সাহস পাবে না, আমি একটু যাই, এত ভাল লাগে মুহাম্মদের তেলাওয়াত। উকবা সাহেবা এখন চিন্তা করে, আমি 100% নিশ্চিত কেউ যাবে না, আমি একটু যাই।
ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করে কেউ যাওয়ার সাহস পাবে না, আমি একটু যাই। 4 জন নেতা 4 কোনায় রাত্রিবেলা ওরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলেন। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে দিনের বেলা ওরা নিজেরাই আইন বানায় আর রাতের বেলা ওরা নিজেরাই চুরি করে। জোরে বলেন ঠিক না? আবু জাহেল শুনতে লাগলেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। এরপরে 4 নেতা যখন মার্চে দৌড়, ফিরে আসার রাস্তা কয়টা? আরো জোরে বলেন কয়টা? আবার সবার সাথে সবার দেখা। আবু জাহেল এখন মাথা নিচু করে আছে, সবাই মাথা নিচু করে আছে। ইন দ্য মিন টাইম আবু জাহেল ডেকে বলে, কিরে উকবা কই গেছিলি? কয় আমার একটা কাম ছিল মুহাম্মদের বাড়ি সিপাই। কয় কিরে সাহেবা তুই কই গেছিলি? কয় আমার একটা কাম ছিল মুহাম্মদের বাড়ি সিপাই। এরপরে সবাই বলে, আবু জাহেল তুই কোন সিপাই? কয় তোরা যে সিপাই আমি ওই সিপাই। বল মুহাম্মদের বাড়িতে বল তোরা কি কি করলি? আমরাই নিয়ম বানাই, আমরাই নিয়ম ভাঙি। এরকম লোক আছে না নাই? আবু জাহেল ডেকে বললেন, আর এরকম করিস না, আমরা হলাম মক্কার নেতা, আমরা যদি এরকম করি তাহলে জনগণ তো আমাগরে কখনো মানবে না। এরপরে তওবা কর, আর কোনোদিন মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনবো না। আবু জাহেল কয়, খবরদার খবরদার, আর কেউ আমরা কোনো একাই ঘুমামো না, সবাই 4 জন একলগে ঘুমামু। কেউ যেন মুহাম্মদের কন্টেন্ট কোরআন শুনতে না পারে। ও মিয়া, বিশ্বনবীর কণ্ঠের ভিতরে রব্বুল আলামিন এত জাদু ঢুকিয়ে দিয়েছিল, কাফেরেরা পর্যন্ত পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের বাণী শুনে সাইয়েদনা ওমর ফারুকও পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী একবার মক্কার পাদদেশে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে সাইয়েদনা ওমর ফারুক তো অবাক। ওমর ফারুক বললেন, কিরে বিশ্বনবী মোহাম্মদ তো এই এলাকার মানুষ, এত সুন্দর কথা মোহাম্মদ পেল কই? নিশ্চয় মোহাম্মদ কবিতা লেখে, নিজের বানানো কবিতা। তখন বিশ্বনবী পড়তে লাগলেন, ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো, এটা কোনো কবিতার কোনো বানানো কিতাব নয়, ঠিক অল্প সংখ্যক লোকেরাই তোমরা উপদেশ গ্রহণ করো। তখন সাইয়েদনা ওমর ফারুক অবাক, কিরে মনে মনে ভাবলাম কবিতা, কিন্তু মোহাম্মদ সঙ্গে সঙ্গে তার তেলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিল যে এটা কোনো কবিতা নয়। তার মানে আমার মনের ভিতরে কি চলতেছে মোহাম্মদ এটাও জানে। তার মানে মোহাম্মদ গণক, গণকের আরবি কাহেল, গণকের আরবি কি? বিশ্বনবী তো এদিক সেদিক তাকায় না। বিশ্বনবী তখন পড়তে লাগলেন, ওয়ালা হুয়া বিকৌলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো, এটা কোনো কবিতার কোনো বানানো কিতাব নয়, ঠিক অল্প সংখ্যক লোকেরাই তোমরা এর উপরে উপদেশ গ্রহণ করো। সাইয়েদনা ওমর ফারুক অবাক, কিরে এটা তাহলে কবিতাও নয়, আবার এটা মুহাম্মদ তেলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিল, এটা কোনো গণকের বাণীও নয়, সে গণক নয়, তাহলে এটা কার বাণী? তখন বিশ্বনবী পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওই আসমান জমিন যিনি বানিয়েছেন সেই আল্লাহর বাণী। এই কোরআনটা কার বাণী? সাইয়েদনা ওমর ফারুকের দিলের ভিতরে লাগলেন এক ধাক্কা। সূরা হাক্কা দিয়ে তার দিলের ভিতরে রব্বুল আলামিন একটা ধাক্কা দিলেন। ইন দ্য মিন টাইম মক্কার ভিতরে ঘোষণা করে দেওয়া হলো, যে ব্যক্তি মুহাম্মদের কল্যাণ আনতে পারবে তাহলে তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। সাইয়েদনা ওমর ফারুক তরবারি বের করে বিশ্বনবীর কল্লা কাটা আনার জন্য ছুটতে শুরু করলো। বনু জাহরা গোত্রের এক লোক ডেকে বললেন, মুহাম্মাদের কল্লা তুমি পরে কেটো, আগে নিজের আপন বোনের খবর নাও, সে তো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। অ্যাবাউট টান বাড়িতে ঘুরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক নজর করে দেখে তার বোন তার জামাই সাইদকে সূরা তাহা পড়ায়। কি পড়ায়? সূরা তাহা পড়ায়। ওমর ফারুকের আওয়াজ পেয়ে খুবাইব নামক সাহাবী ভয়ের চোটে খাদের ভিতরে ঢুকে পড়েছে। বোনটা জিজ্ঞাসা করলেন, কি পরস? কোনো কথা কয় না। দিলেন বোনের থাপ্পড়, দিলেন বোনের জামাইরে থাপ্পড়। সাইয়েদনা ওমর ফারুক নিজের বোনটাকে মারতে মারতে নিজের বোনটাকে রক্তাক্ত করে ফেললেন। সাইয়েদনা ওমর ফারুক তার কলিজার টুকরা বোনটাকে বড্ড বেশি ভালোবাসতো। ওমর ফারুক বললেন, কি আছে কোরআনে? কি আছে কোরআনে? তোরা এরকম পাগল হলি কেন? কি এনেছে নতুন করে মুহাম্মদ? মক্কার সমস্ত মানুষগুলো কালেমা পড়ে কেন? কি আছে কোরআনে? আমারে একটু দে। বোন বলল, ইন্নাকা নাজিস, তুমি নাপাক।
অপবিত্র, অজু করে আসো, পবিত্র না হওয়া পর্যন্ত কোরআনের আয়াতকে স্পর্শ করা যাবে। সাইয়েদনা ওমর ফারুক অজু করে আসলেন। অজু করে এসে তিনি কোরআনের আয়াতগুলো হাতে নিলেন আর চিন্তা করতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সাইয়েদনা ওমর ফারুক পড়তে লাগলেন, কত সুন্দর কণ্ঠ। ফাতেমাও তার কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক হয়ে যায়। ডেকে বললেন, ও ফাতেমা, মোহাম্মদ কই থাকে আমার একটু বলো। ফাতেমা বলল, ভাই আমি তো জানি না, তবে যতটুকু জানি উনি দারুল আরকামের পাদদেশে মানুষকে কোরআন শিক্ষা দেয়। সাইয়েদনা ওমর ফারুক তরবারি নিয়ে ছুটতে শুরু করলেন। হামজা ডেকে বলল, ও মুহাম্মদ, মক্কার সবচাইতে বড় বীর পুরুষ তোমার কল্লা কাটার জন্য আসতেছে, তাড়াতাড়ি তুমি এখান থেকে পালিয়ে যাও। বিশ্বনবী ডেকে বললেন, চাচা আমি কখনো পালাবো না, কারণ আমি 2 সপ্তাহ ধরে দোয়া করে আছি, আল্লাহ মক্কার 2 জন পুরুষ, না হয় আবু জাহেলকে না হয় ওমরকে, 2 জনের ভিতরে একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়া তলে ঢুকায়া দাও, সরো সবাই রাস্তা করে দাও। আমি তাহাজ্জুদের নামাজে যেই দোয়াটা